সব জিনিসই হাত বদল হয়, কিন্তু সন্তান কোনোদিন হাত বদল হয় না। সন্তান তো চিরদিন সন্তানই থাকে। বিদায় এদেরকে যদি আমরা একটা পর্যায় পর্যন্ত সুশিক্ষা দিতে পারি, এই মাদ্রাসাগুলা, আমি তো বলি কসম খোদা, কোনো সন্তান যদি মক্তব পড়ে গেল, নুরানি মক্তব, ও জীবনের শেষ পর্বে যায় কোনোদিন হারাবে না। শেষ পর্ব যখন কোনো কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া পড়বে, হাত উঠাবে, তো সহি পড়বে, সহি করবে। কেননা মক্তবে এতটুকু শেখানো হয় যে জুমার নামাজ পড়াইতে পারে। আমার এখনো মনে আছে, বিদেশে কোনো এক দেশে, মালয়েশিয়াতে, মালয়েশিয়া না থাইল্যান্ডে মনে হয় হবে, আমি এক জানাজায় ছিলাম। ওই ছেলের, ওই ব্যক্তির তিনোটা ছেলে আলেম। বড় ছেলে যখন জানাজা পড়াইতেছিল, তো সে কান্নার কারণে আল্লাহু আকবার বলতে পারতেছিল না। বাপ তো বাপুই হয়, ঠিক না? কলিজার টুকরা হয়, মাথার তাজ হয়, চোখের মনি হয়। যার কাছে বাপ বাপুই, আবার অনেকের কাছে বাপ হয়। প্রবাদ বাক্যটা বলতে আমার মনে চায় না। আছে আমাদের দেশের প্রবাদ বাক্য একটা আছে, যাক এটা বলবো না আমি, যে বাপ বাপ হয় না। এই জন্য হাদিসে আছে কিয়ামতের একটা আলামত এটাও হবে। তো যাই হোক, সে আল্লাহু আকবার বলতে পারতেছিল না, বলতে পারতেছিল না কান্নার কারণে। হঠাৎ একবার কান্নার ভিতরে সে চিৎকার দিয়ে বসতে, আল্লাহু আকবার। আমি আমার মনের কথা বলি, জানাজা পড়ানোর পরে, আমার পড়ার পরে আমার মন চিৎকার দিয়া বলছে, এই ব্যক্তির পাপের বেড়া পার। কেননা উচিত ছিল বাপ কলিজার টুকরা হয়, চোখের মনি হয়, মাথার তাজ হয়, উপরের ছায়া হয়। বাপকে আল্লাহ নিয়ে গেছেন, উচিত ছিল তার বিরুদ্ধে স্লোগান দেওয়া, ঠিক না? কি বিবেক তো এটাই বলে, ঠিক না? হ্যাঁ, কিন্তু উচিত তো এটাই, বিবেক তো এটাই বলে। কিন্তু সে তারপরও কি বলতেছে, নিয়ে গেছিস, নিয়ে গেছিস, কোনো পরোয়া নেই, তোর চেয়ে বড় কেউ নেই। আল্লাহু আকবার। সে যে আল্লাহকে বলো বলে স্বীকার উক্তি দিছে, আমার মনে হয় এই উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। আপনার ছেলে যদি মক্তবে 3 বছর পড়ে, তো মক্তবে এতটুকু পড়ানো হয়, সে 5 ওয়াক্ত ইমামতি করতে পারে, জুমা পড়াইতে পারে, ঈদ পড়াইতে পারে, বাপের জানাজা পড়াইতে পারে। দৈনন্দিন চলার জন্য যতটুকু প্রয়োজন, এতটুকু সে শিক্ষা পাওয়া যায় 3 বছর। সন্তান যেরকম পক্ষে আসবে, এরকম বিরুদ্ধে যাবে। আমাদের এই ছোট্ট জীবনটার প্রত্যেকটা জিনিস আমাদের পক্ষে নেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন, পক্ষে নেওয়ার জন্য। এই জন্য শহীদের আগেও সখী জান্নাতে যাবে, শহীদ আগে যাবে, সখী জান্নাতে যাবে শহীদেরও আগে, আলেমের আগে সখী জান্নাতে যাবে, সবার আগে সখী যাবে। পীর গাউস কুতুবের আগে সখী জান্নাতে যাবে। সখী করিবুম মিনাল্লাহি ওয়া করিবুম মিনাল জান্নাহ, এই কথা কোনোদিন আসতো না। সখী সবার আগে জান্নাতে যাবে। আলেম বলবে যে হ্যাঁ, সাখাওয়াতের ফজিলত তোমাকে শুনাইছি, কিন্তু সখী বলবে আমি দান না করলে তুমি আলেম হতা তো হতা কি করে? এটা বলে তুমি শুনাইছো মানুষ, কিন্তু আমি দান করছি বিদায় তো তুমি আলেম হছো। বিদায় সখী সবার আগে জান্নাতে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, সবকিছু আমাদের পক্ষে আনার জন্য, কালকের জন্য এবং আমার পক্ষে আনার জন্য। যতগুলো সম্পর্ক দিয়েছেন, সব সম্পর্কগুলো পক্ষে আনার জন্য। যেরকম মেয়ে দিয়েছেন, তো আল্লাহ রসুল বুঝেইছেন যে মেয়েকে যদি সুশিক্ষা দাও আর যদি সুপাত্রে দাও, তাহলে তোমাকে জান্নাত লেখা দেবে। তাহলে বোঝা গেল মেয়েও আমার পক্ষে আসবে, আমার কালকের জন্য কাজে লাগবে। ছেলে দিছেন, এটাও শিখাইছেন। সন্তান দিছেন তো শিখাইছেন,
নামটা প্রথমে ভালো রাখো, এমন নাম রাখো যে নাম দেখেই আল্লাহর রাগ অর্ধেক ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার নিয়ম আছে, আসামির নাম আর জজের নাম যদি এক হয় তো জজ অর্ধেক ঠান্ডা হয়ে যায়, কেননা ইজ্জতের উপরে একটা আঘাত করে যে আমার নামে নাম, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল সুন্দর নাম রাখা শিখেছেন। আহাব্বুল আসমা ইলাল্লাহি হাদিস কোনোদিন আসতো না, আব্দুল্লাহ, আব্দুর রহমান। কেননা আল্লাহ যখন আব্দুল্লাহ বইলা ডাকবে তো আল্লাহ নিজেই লজ্জিত হবে যে আব্দুল্লাহ আমার বান্দা, আমি আল্লাহ হয়ে তাকে শাস্তি দেই তো দেই কি করে। আব্দুর রহমান বলে যখন ডাকবে তো রহমান আবার শাস্তি দেয় তো দিই কি করে। রহমান তো অর্থই হলো দয়ালু, সে কঠিন করে তো করে কি করে। এই জন্য সুন্দর নাম রাখা শিখাইছেন, নাইলে ইসলাম কোনোদিন এই কথা শিখাই দেন না। বোঝা গেল যা কিছু দিছেন এটা কারকের জন্য দিছেন, আর যা কিছু দিছেন এটাকে পক্ষে নেওয়ার জন্য দিছেন, বিরুদ্ধে না। ভাই যেন কাল কিয়ামত আমার পক্ষে না যায়, আমার বিরুদ্ধে না যায়, আমার পক্ষে থাকে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যদি না থাকে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই? তো বলছে বোন আছে? বলছে আছে। বলছে বোনকে সঠিক শিক্ষা দাও আর সঠিক পাত্রে দাও, তারপরও জান্নাত লেখা দিতে। তাহলে বোঝা গেল, যেমন আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, দুধের স্বাদ ঘোলে। বুঝেন আমার কথা? দুধের স্বাদ কি? ঘোল বোঝেন? ঘোল, মাঠা। দুধের স্বাদ ঘোলে, তো প্রবাদ বাক্য আছে। মেয়ে নাই তো বোনকে তরবিয়ত করে সঠিক শিক্ষা দিয়া সঠিক পাত্রে যদি দেয়, তা আল্লাহ রসুল ওয়াদা করতেছে তোমার জন্য জান্নাত। সন্তান হয়েছে, সুন্দর নাম রাখো। কথা বলতে শুরু করলো তো সর্বপ্রথম কলেমা শেখাও। যদি মুখ দিয়া ফুটায়া দিতে পারো তো আমাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল জান্নাতের গ্যারান্টি দিতেছে। বোঝা গেল সন্তানও আমার পক্ষে নেওয়ার জন্য, বিরুদ্ধে নেওয়ার জন্য। যেমন আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কালকের জন্য, আখিরাতের জন্য, তদ্রূপ প্রত্যেকটা জিনিস আমাদের পক্ষে নেওয়ার জন্য, বিরুদ্ধে নেওয়ার জন্য। এটা যেন আমার পক্ষে হয়, সম্পর্কগুলা যেন আমার পক্ষে দাঁড়ায়, বিরুদ্ধে না দাঁড়ায়। পক্ষে দাঁড়ানোর জন্য এই সম্পর্কগুলা। হ্যাঁ, এটাও সত্য, কারো বিরুদ্ধেও দাঁড়াবে। বললাম না, সন্তান সর্বপ্রথম মা বাবাকে জাহান্নামে পাঠাবে। বলবে মোবাইল করতে দেরি, বিদেশ থেকে সেট আসতে দেরি হয়নি। দুনিয়ার সমস্ত চাহিদা বাবা পুরা করছেন, কিন্তু আমাকে দিন শিখান নাই। বিধায় আজকে আমি আগে যাব না, মা বাবাকে আগে নিক্ষেপ করব, তারপরে যাব। নাইলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না, এই কথা হাদিসে কোনোদিন আসতো না। এই জন্য একটা কথা সত্য, 14 বৎসর পর্যন্ত, যতদিন পর্যন্ত সন্তান বালেগ না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে যায় না। রুফি আল কলম, তার নিজের কোনো আমলনামা থাকে না। জন্য আমি মাঝে মাঝে বলি, কাউকে যদি আল্লাহ 4টা সন্তান দেয় আর আল্লাহ যদি বলে 4-14, শুধু এতটুকুর হিসাব দাও, 4-14 কোথায় লাগাইছো? 4-14, কেননা 14 বছর বয়স হয় প্রাপ্ত বয়স্ক হইতে। 4-14 56, আর তারও একটা 14 ছিল, ঠিক না? কি 5-14 70, আমরা বাঁচবই 70 বছর। আল্লাহ যদি বলে 4-14 হিসাব দাও, তারপরে আগে চলে যাবে, যেটাকে কোন কাজে লাগাইছে। ইচ্ছা করলে এই 14 4-14 আমি আমার পক্ষে আনতে পারতাম।
হ্যাঁ 14 বছর পরে যে সে প্রাপ্তবয়স্ক হইল, তারপরে সে দুনিয়ার যেই কোথাও চলে যায়, যেই কোনো ইউনিভার্সিটিতে পড়বে, তাতে কিছু আসে যায় না। কিন্তু মাখন আমি নিয়ে নিলাম, কেননা এই 14 বছর যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয় নাই, এটা যদি মা বাবা সঠিক জায়গায় ব্যয় করায়, তাহলে পুরাটা কবুল তার আমল নামায় আসবে, কবুল। কেননা তার নিজস্ব কোনো আমল নামা নেই, সে যা করবে সব মা বাবার আমল নামায় আসবে। আপনারা মাঝে মাঝে দেখেন, মনে হয় ছোট ছোট বাচ্চা হাফেজ হয়। সৌভাগ্যবান ওই মা বাবা যেই সন্তান হাফেজ হইল, ওই সন্তানকে যেই সময় জান্নাতে দিবে, বা তার জন্য বিশেষ জান্নাতে একটা জায়গা রাখা আছে, সোসাইটি বানায় রাখছে আল্লাহ হাফেজদের জন্য। হাদিসের ভিতরে আছে ইন্না ফিল জান্নাতি লা নাহরা, জান্নাতে একটা লেক আছে, লেক। ইউকালু লাহু রায়্যান, এর নাম হইল রায়্যান। আলাইহি মাদিনাতুম মিন মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ একটা শহর বানাবে। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট আছে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক দরজায় ওই হাফেজকে ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে। শেষ দরজা যখন অতিক্রম করবে, তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া শেষ হবে। আর শুধু গার্ড অফ অনার দিবে না, ৪৯০ কোটি গিফটও দিবে। প্রত্যেক ফেরেশতার হাতে এক একটা গিফট থাকবে, গিফট। আল্লাহ রসুল বলছে হাযা লিহাফিযিল কুরআন, এটা হাফেজে কোরআনের মিলবে। আপনি বলবেন মা বাবা, বলে মা বাবা যখনই যাবে তখনই তাদেরকে গার্ড অফ অনার দিবে। আল্লাহ বুঝাইতে চাইছেন, মা বাবাকে তো আরো বড়টা দিবে। জানি না সিলেটের মানুষ জানে কি জানে না, মাঝে মাঝে সরকারও কিন্তু পেটের পুরস্কার দেয় না, কি জানেন? হ্যাঁ জিও তো, হ্যাঁ মাঝে মাঝে সরকারি ভাবেও পেটের পুরস্কার দেয়। যেটা কেমন মা এরকম সন্তান জন্ম দিল, দুনিয়ার এক সরকার যদি পেটের পুরস্কার দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এর চেয়ে বেশি হকদার যে মার পেটের পুরস্কার। পেটের পুরস্কার আল্লাহ এর চেয়ে বড় পুরস্কার দিবে, যেটা আমরা শুনছি আর কি, যে হাফেজের মা বাবাকে তাজ পড়ানো হবে। তাজ, এটা আসলে পেটের পুরস্কার। যে তুই কেমন সন্তান জন্ম দিলি, তোকে তাজ পড়াই। শুধু তাজ ক্ষান্ত করবে না, আরো যে সারা জীবন কত পুরস্কার দিবে, এটা আপনি কইনা শেষ করতে পারবেন না। এটা বইলেও শেষ করা যাবে না, কইনাও শেষ করা যাবে না। আর এইখানে বসে দেখানো যাবে না, কেন একটা পর্দার ওই পারে মধ্যখানে বাইনাহুমা হাজিজা, এর ভিতরে পর্দা আছে, যার কারণে দেখানো যায় না, বোঝানো যায়। বিদায় মোটা কথা, কথা লম্বা হবে না। আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন, এটা কালকের জন্য দিছেন, কালকের প্রস্তুতির জন্য দিছেন। এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে তাকাও, একটু ভাবো। মা কদ্দামাত লিগাদ, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু কালকের জন্য আগে পাঠাইলাম, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মা আকালতা ফা আফনাইতা, যা খাইলা ওটা তো তুমি দেখলা কি হইয়া বাহির হইল। মানুষ যত দামি খাওয়া খায় তত দুর্গন্ধ বেশি হয়, এটা জানেন? খাইছেন না? কিন্তু যত দামি খাওয়া খায় তত দুর্গন্ধ বেশি হয়, তত ফুড পয়জন বেশি হয়। আর যত সস্তা খানা খায়, গ্রাম্য শাক ভাত মাছ ডাল তরকারি যেটি খায়, ওটিতে এত দুর্গন্ধ হয় না। আমাদের দেশে
ইদানিং না স্যানিটারি বাথরুম আসছে, এর আগে স্যানিটারি বাথরুম ছিল ছিল কি বলেন? রাগ হয়ে গেলেন? গ্রাম তো আমরাও দেখছি, আমরাও তো গ্রামে ছিলাম, স্যানিটারি বাথরুম ছিল না, কিন্তু এত দুর্গন্ধ হতো না আজকে যতটুকু দুর্গন্ধ হয়। কেননা আগের খাওয়া সাদা সিধা ছিল, শাকবাদ ছিল, মাছ ছিল, ঠিক না? এত আইটেম ছিল না, সাদা সিধা ছিল। হয়তো বৎসরে এক আধবার ঈদে হইতো, বিয়েতে হইতো, সচরাচর সাদা সিধা খাওয়া ছিল, এত বেশি দুর্গন্ধ হইতো না। বিদায় বাড়ির পাশের বাথরুমও বিরক্ত করতো না। আর এখন কি স্যানিটারি হওয়ার পরে খাওয়ার মাত্রা বাড়ছে, দুর্গন্ধও বাড়ছে, ঠিক না? এটাই সত্য। মানুষ যত ভালো খায় এই জন্য শহরের মানুষের দুর্গন্ধ বেশি, এই জন্য ওদের ড্রেন বড় গভীর হইতে হয়। হ্যাঁ, দুর্গন্ধ বেশি, ভালো খায় এই জন্য দুর্গন্ধ বেশি। উন্নত বিশ্বে আরো দুর্গন্ধ বেশি। ওই যে লন্ডনওয়ালা পাশে ঘুরে রয়েছে, জিজ্ঞাসা করেন, আমিও তো ঘুরা বেড়াই, আমার নাকে মাঝে মাঝে লাগে, এমন না যে নাকে লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যা দিছেন ওটা কালকের জন্য। এই জন্য বলছেন মা আকাল তাফা আফনাইতা, যা খাইলা তা তুমি দেখলা কি হইয়া বাহির হইতেছে। মা লাবিস্তাফা আলবাইতা, যেটা পড়লা এটা পুরান হয়ে গেল। মা কদ্দামতা ফাজাখারতা, যেটা আগে পাঠাইলা ওটা পুঞ্জীবিত হইল। ওমা তারাখতা খাসিরতা, যা রাইখা গেলা হায় হায় এটাই লসের খাতায় গেল। বিদায়ী ছোট্ট জীবনটায় যা কিছু দিছেন সব কালকের জন্য, অর্থাৎ আখেরাতের জন্য। যা কিছু দিছেন এটা আমাদেরকে পক্ষে নেওয়ার জন্য। তার ভিতরে সবচেয়ে বড় যেটা আমাদের, সেটা হলো আমাদের সন্তান, আমাদের সম্পদ। এই দুটা হলো সবচেয়ে বড় জিনিস। সম্পদের চেয়েও বড় জিনিস হলো আমাদের সন্তান। কেননা সম্পদ মানুষের কাছে সদা সর্বদা থাকে না। যদি থাকতো তাহলে কবি কোনোদিন এই ছন্দ লিখতেন না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। নদীর এপার বাড়ে বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, এটা কোনোদিন হতো না। এই প্রবাদ বাক্য কোনোদিন আসতো না। সম্পদ মানুষের কাছে চিরদিন থাকে না, সব সময় থাকে না। আছে হাজারো মানুষ দুনিয়াতে আছে। বাংলাদেশে আজকে কোটি রয়্যাল ফ্যামিলি, কিন্তু একদিন বাংলাদেশে ছিল 40টা মাত্র রয়্যাল ফ্যামিলি ছিল। 40টা, জানি না বুড়ারা জানি না, 40টা রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশে। ওই 40 রয়্যাল ফ্যামিলি এখন কোনো নাম নিশানা নাই। ওদের সন্তানরা এখন ভিক্ষা করে, ভিক্ষা। বিশ্বাস হয়? চলেন আমার সাথে দেখা দিন। ঢাকার নবাব মশহুর ছিল, এখনো নবাব বাড়ি মশহুর, ঠিক না? এদের সন্তানরা এখন পরিচয় দেয় না, কিচ্ছু নাই, সব শেষ। এখন আর সম্পদ ওদের কাছে নাই। হ্যাঁ, এখন রিক্সাওয়ালাও বলে পাতলা টাকার মালিক, ঠিক না? বহুত রিক্সাওয়ালাও আছে। গ্রামে এতটুকু সম্পত্তি আছে যে হাইওয়ের পাশে পড়ে গেছে, যেটা 1 টাকা দাম ছিল না এখন 1 কোটি টাকা দাম হয়ে দাঁড়ায় গেছে, ঠিক না? এখন সেও বলে কত টাকার মালিক তুমি, ঠিক না? কোটি টাকা এটা কিছুই না, 2 কাঠা 2% বেচবো 1 কোটি টাকা হয়ে যাবে, ঠিক না? এখন কোটিপতির কোনো দাম নেই। পয়সা মানুষের কাছে থাকে না, সম্পদ সবসময় থাকে না। এটা হলো পানির মতো, পানি ঢালবেন দেখবেন যেদিকে ঢালু ওদিকে যেতে থাকবে। সম্পদ ঢালুর মতো বাড়াইতে থাকে, কিন্তু সম্পদ সন্তান হলো সবচেয়ে বড় পুঁজি। এটা চিরজীবন মা বাবার সাথে সংযুক্ত থাকে। এই জন্য প্রথম আবার চলে যাই, যা দিছেন কালকের জন্য, যা দিছেন পক্ষে নেওয়ার জন্য। আমার জীবনটা যেমন আমার পক্ষে নেওয়া আমার জন্য ফরজ, কালকে যেন আমার জীবনের কোনো অংশটা
আমার বিরুদ্ধে না দাঁড়ায়, আমার পক্ষে দাঁড়ায়। নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। হাত পাও আমাদের বিরুদ্ধে যাবে, আমার হাত, আমার পাও, আমার জবান, আমার চক্ষু, আমার কান, আমার প্রত্যেকটা অঙ্গ আমার বিরুদ্ধে যাবে। আমি চিৎকার দিব আর বলবো আমার বিরুদ্ধে, তো অঙ্গগুলা বলবে আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ বাধ্য করছেন তোমার বিরুদ্ধে যেতে। নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। আমার অস্তিত্বটা যেরকম আমার বিরুদ্ধে যাবে, আমার সাথে সংযুক্ত আমার বয়সটা যেরকম আমার বিরুদ্ধে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে যাবে, কসম খোদার আমার সন্তানও আমার বিরুদ্ধে যাবে। এই জন্য সন্তানকে পক্ষে নেওয়া চাই, বিরুদ্ধে না নেওয়া চাই। আর পক্ষে নেওয়ার জন্য কমসে কম 14টা বৎসর যদি আমি সুরক্ষিত করতে পারি, এরকম একটা পরিবেশে তাকে রাখতে পারি, যেই পরিবেশের কারণে 14টা বৎসর আমার পক্ষে আসবে। এই 14টা বৎসর যদি আমার পক্ষে আসে, আর 4 সন্তানের যদি 4, 14, 56 বৎসর, আর আমারও একটা 14 আছে, এই মিলায় যদি 70 বৎসর আমার পক্ষে আসে, তাহলে আমার বিশ্বাস এই মানুষটাকে আর কোথাও দাঁড়াইতে হবে না। এই জন্য আজান হয়ে গেছে, কথার শেষ। 14টা বৎসর পর্যন্ত আমরা আমাদের সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, এরকম একটা পরিবেশে রাখতে চেষ্টা করি যেটা বাংলাদেশে সহজলভ্য। আপনি কলেজে পড়ান, আমার কোনো বিরোধিতা নেই। অক্সফোর্ডে পড়ান, কোনো বিরোধিতা নেই। দুনিয়ার দামি থেকে দামি ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো বিরোধিতা নেই। কিন্তু আমার বিরোধিতা, মন্তব্য বা আফসোস হবে 14টা বৎসর আপনি কাজে লাগাইলেন না কেন? এটা আপনি কোনো একটা সঠিক জায়গায় লাগান। লাগানোর ক্ষেত্র আছে। একটা ছেলে 6 বৎসরের আগে মাদ্রাসা বা স্কুলে যায় না, একটা মেয়েও যায় না। 6 বৎসর পর থেকে মক্তব পড়তে লাগে 3 বৎসর, হয়ে গেল তার 9 বৎসর। একটা মেয়ে 9 বৎসরে বালেগ হয়ে যায়। বাংলাদেশের অনেক মেয়ে 9 বৎসরে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তাইলে তার এই সময়টাকে আপনি কাজে লাগাই দিলেন, আপনার পক্ষে নিলেন। একটা ছেলেকে আপনি 14 বৎসর পর্যন্ত মাদ্রাসার লাইনে পড়ালেখা করেন। আজকাল মাদ্রাসাগুলো তো জেনারেল লাইনও আছে, যেমন আরবি আছে তেমন সাথে সাথে বাংলা, অঙ্ক, ইংরাজিও আছে। বহুত মাদ্রাসা বাংলাদেশে আছে। ক্লাস 5 কেন 8 পর্যন্ত পড়ানো হয়। ক্লাস 8 পর্যন্ত 14 বৎসরে চলে যায়। বহুত মাদ্রাসা বাংলাদেশে আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে। আপনি ওইখানে পড়ান, ক্লাস 8 পর্যন্ত সে পড়লো, তারপর আপনি স্কুলে নিয়ে যান, আপনার পক্ষে আনেন। নাইলে মেরে দোস্ত, এই সন্তানই কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন এটাই বলে, হাদিস এটাই বলে, আল্লাহর রসুল এটাই বুঝাইতে চেষ্টা করছেন। আবার দেখা যাবে পক্ষেও দাঁড়াবে। হ্যাঁ, পক্ষে দাঁড়াবে। সন্তান পক্ষে যাবে, এমন পক্ষে যাবে মা বাবার আমল নামা তুলবে, চুকবে না। সন্তান চুকায়া ছেড়া দিবে, চুকায়া আমল নামার সামনে চুকাবে। নাবালেগ বাচ্চা যখন মারা যায় তো আমরা দোয়ার ভিতরে পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরা ওয়াজআলহু লানা যুখরা ওয়াজআলহু লানা শাফিয়াতাও ওয়া মুশাফফা। এই দোয়া কেন পড়ি? বুঝা গেল এই 5টা সে আমার জন্য হবে। নাবালেগ মারা গেল তো এই সন্তান মা বাবার 5টা ক্রেডিট কার্ড হয়ে আসবে। 5টা ক্রেডিট কার্ড। কয়টা? 5টা। এই জন্য 5টা দোয়া করা হয়। নাবালেগের জানাজায় 5টা দোয়া হয়। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা, এটা একটা ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড বোঝেন? ক্রেডিট কার্ড না, ক্যাশ কার্ড। এটা শুধু ক্রেডিট হবে না, ক্যাশও হবে।
বাঙ্গানো যাবে। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিয়াতান ওয়া মুশাফফা। এই 5টা ক্রেডিট কার্ড হবে, ক্যাশ কার্ড হবে। নাবালেগ যখন মারা যায় আর বালেগ যখন মারা যায়, বালেগ যখন হয়ে যায়, মা বাবা যখন দুনিয়াতে চলে যায়, হায় হায় হায়, আল্লাহর নিজের ওয়াদা, ওই হাতের মাঝে আমার মাঝে কোনো পর্দা নাই। সন্তানের হাত যেটা মা বাবার জন্য উঠো, কোনো পর্দা নেই, ডাইরেক্ট উঠায় নেন উপরে। আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমি 2 হাত কোনোদিন ফেরত পাঠাই না। কতগুলো হাত ফেরত যায় না, এটার ভিতরে সন্তানের হাত মা বাবার জন্য। তৃতীয় একটা কথা আছে, আজকে সুশিক্ষা না দেওয়ার কারণে, যতটুক শিক্ষা দরকার ছিল এতটুক না দেওয়ার কারণে আমাদের সন্তানরা বড় হইতে থাকে আর হারাইতে থাকে। হারানো বোঝেন? আজকে কোনো মা বাবা বুকে হাত রেখা বলতে পারবে না যে আমার সন্তান আমার সামনে চোখ বড় করে। পারবেন বলতে? অথচ দুনিয়ার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো সন্তান মা বাবার সামনে চোখ বড় করা। এর চেয়ে বড় কোনো গুনাহ নেই, কোনো গুনাই নেই। যদি গুনাহ হতো তাহলে এটাকে ওসিয়তের শব্দে আসতো। ওয়াসাইনাল ইনসান, আল্লাহর একক ওসিয়ত। এই জন্য আল্লাহর রাসূল বলছেন ওই সমাজ সবচেয়ে বড় লানতি সমাজ যেখানে মা বাবার ইজ্জত নাই। আজকে কয়জন সন্তানের কাছে মা বাবার ইজ্জত আছে? ওই সমাজ সবচেয়ে বড় লানতি সমাজ, যে সমাজে মা বাবার ইজ্জত, মা বাবার সম্মান নাই। যুবক বলছিল, অভিযোগ করছিল, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, একটু বুঝাইয়া দিলে হয় না? তো যুবক বাপকে আল্লাহর রাসূল ডাকছিলেন, তো বাপ কবিতা পড়তে পড়তে আসতেছিলেন, তাও ঠোঁট হেলায়া না, মনে মনে সালাম দিয়া ঢুকছেন। জিবরিল আলাইহিস সালাম আগেই বলে গেছেন আসতেছে, মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দিয়া ঢুকবে। আপনি জবাব দেওয়ার পরে কবিতাগুলো শুনে নিয়েন, আল্লাহর হুকুম। তো কবিতা শুনতেছিলেন আল্লাহর রাসূল, আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। কবিতা যখন শেষ, তো বুবুকের কলার ধরে বলছিল, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি আর তোমার মাল তোমার বাবা। বাপের বিরুদ্ধে অভিযোগ। কবিতা অনেক লম্বা, হাদিস অনেক লম্বা, আমি শর্ট করলাম। আজকে লানতি সমাজ আমাদের, সুশিক্ষা না থাকার কারণে সন্তান, হায় হায় হায়, আপনাদের সিলেটও পাওয়া যাবে এমন কোন বাইকওয়ালা নাই, বাইক চিনেন তো, ব্যাটারি চালিত, এমন কোন বাইকওয়ালা নাই যে 2-4-20টা গালি খায়া বাড়িতে না ফিরে। সত্য কথা বল, 2-4-20টা গালি খায়া বাড়িতে না ফিরে। আর যুবকদের পাল্লায় পড়লে তো থাপ্পড় খাইও ফিরে, ঠিক না? কি কি যুবক রাগ হয়ে গেল? 10 টাকার ভাড়া যদি 15 টাকার চাইলো, একটু খেপলেই বাস লাগাই দিল 2টা চট করে, ঠিক না? যদি ওরে পরের দিন জিজ্ঞাসা করা হয় আজকে বাইক তোর হাতে উঠলো কেন, কালকে না দেখলাম 20টা গালি খাইতে, কালকে না দেখলাম যুবক তোকে থাপ্পড় দিতে, আজকে বাইক হাতে উঠলো কেন? চোখের পানি চড়ায় বলবে, বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন উঠতো না। বিবি বাল বাচ্চা আছে বিদায়, গালি খাওয়ার পরেও, থাপ্পড় খাওয়ার পরে বাইক নিয়ে ডেলি বাইরে হইতে বাধ্য হয়। সত্য তো? আমার কথা বুঝে আসতেছে? তাহলে একটা সন্তানের উচিত বাবা, যে মা বাবা আমাকে যৌবন বানাইতে কতটুকু কষ্ট করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বলছেন যে আমি মার ঋণ শোধ করতে চাই। বলছে কিভাবে? বলছে মক্কার থেকে পিঠে উঠাবো, মদিনার থেকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার পিঠে নিয়ে মদিনা মুনাফফারায় মক্কায় যাব, পুরা পিঠে নিয়ে হজ করব, মাকে কখনো নামাবো না, আবার হাইটা এসা মদিনায় নামায় দিব। 470 হিসাব করেন কত হয়? 930 কিলোমিটার।
বলছে বেওকুফ, তোর মা তোকে পেটে নিয়ে একদিন যে কষ্ট করছে ওইটার ঋণ শোধ হবে না, দুধেরটা পরের কথা। কিন্তু সুশিক্ষা না থাকার কারণে, বেসিক শিক্ষা না থাকার কারণে, উচ্চ শিক্ষা দেন আমার কোনো নিষেধ নাই, রাগ হয়েন না, আমার এখানে অনেক কান্না আছে, অনেক কান্না। ওনারা লন্ডনে থাকতে পারে, কেউ আমেরিকায় থাকতে পারে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, অনেক কান্না এখানে আমার সেভ করা আছে। আমেরিকাতে এরকম মা বাবা পাইছি আমি, যারা চোখের পানি ঝরায়া বলতেছে আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে আমার ছেলের বাড়িতে চাকর দিতে হবে, এটা আমার জানা ছিল। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করে আমার জানা ছিল না, কেন আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছেন, আমাকে, আমার স্ত্রীকে, আমার পুত্রবধূ, আমার ছেলে দুজন জব করে সকালবেলা বাচ্চাগুলাকে চিলড্রেন কেয়ারে দিয়ে আসলে ডলার গুনতে হবে। আমাদের সারাদিন বাচ্চাগুলা পালতে হয়, চিলড্রেন কেয়ারের পয়সাটা বেচা যায়, কাপড়গুলা পরিষ্কার করতে হয়, খাওয়া রেডি করতে হয়। বিকালবেলা যদি একটু 19 থেকে 20 হয়, আমার পুত্রবধূ যখন ফিরে আসে তো চোখগুলা বড় বড় করে জিজ্ঞাসা করে এটা হলো না কেন, তোমাদেরকে না গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছি, তোমাদেরকে না আমেরিকাতে রাখি, তোমরা না আমেরিকান পাসপোর্ট হোল্ডার, আমরা না তোমাদেরকে নিয়ে আসছি, এত সুন্দর জায়গায় রাখি, এত উন্নত দেশে রাখি, ডেলি ওয়াশিং মেশিনে 20 বার তোলাই করে 20 বার। এইখানে হাজারো কান্না আছে আমার। সিলেটের মানুষ রাগ হয় না, আমি সারা বাংলাদেশে বইলে বেড়াই। আবার এরকমও সন্তান আছে, হ্যাঁ আমি নিজে দেখছি, মাকে কোলে করে যখন গাড়িতে বসাইতেছে তো পাশে দাঁড়ায় ইংরেজ মহিলা চোখের পানি ঝরাইতেছে। তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? বলছে দেখ মাকে বাচ্চার মতো কোলে উঠায়া গাড়িতে বসাইতেছে, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি বলতে বাধ্য হয়েছি এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের ছবি, প্রতিচ্ছবি, এটা ইসলামের লাইফ। আসেন, কথা লম্বা হইলে শুধু লম্বাই হবে, সারমর্ম কিছু মাথায় ঢুকবে না। এই জন্য আমাদের ওয়াজগুলো অনেক লম্বা হয়, আমাদের মেমোরিতে কিছু থাকে না, কারণ আমাদের মেমোরি ছোট তো। এই জন্য অল্প কথা মেমোরিতে যদি বসে, যা আল্লাহ দিছেন কালকের জন্য দিছেন, যা দিছেন পক্ষে নেওয়ার জন্য দিছেন। সব জিনিসই হাত বদল হয়, সন্তান কোনোদিন হাত বদল হয় না। সন্তান তো চিরদিন সন্তানই থাকে। বিদায় এদেরকে যদি আমরা একটা পর্যায় পর্যন্ত সুশিক্ষা দিতে পারি, এই মাদ্রাসাগুলা, আমি তো বলি কসম খোদা, কোন সন্তান যদি মক্তব পড়ে গেল, নুরানি মক্তব, ও জীবনের শেষ পর্বে যায় কোনোদিন হারাবে না। শেষ পর্ব যখন কোন কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া পড়বে, হাত উঠাবে, তো সহি পড়বে, সহি করবে। কেননা মক্তবে এতটুকু শেখানো হয় যে জুমার নামাজ পড়াইতে পারে। আমার এখনো মনে আছে বিদেশে কোনো এক দেশে, মালয়েশিয়াতে, মালয়েশিয়া না থাইল্যান্ডে মনে হয় হবে, আমি এক জানাজায় ছিলাম। ওই ছেলের, ওই ব্যক্তির 3টা ছেলে আলেম। বড় ছেলে যখন জানাজা পড়াইতে ছিল তো সে কান্নার কারণে আল্লাহু আকবার বলতে পারতেছিল না। বাপ তো বাপুই হয়, ঠিক না? কলিজার টুকরা হয়, মাথার তাজ হয়, চোখের মনি হয়, যার কাছে বাপ বাপুই। আবার অনেকের কাছে বাপ হায়, প্রবাদ বাক্যটা বলতে আমার মনে চায় না। আছে আমাদের দেশের প্রবাদ বাক্য একটা আছে, যাক এটা বলবো না আমি, যে বাপ বাপ হয় না। এই জন্য হাদিসে আছে কিয়ামতের একটা আলামত এটাও হবে। তো যাই হোক, সে আল্লাহু আকবার বলতে পারতেছিল না, বলতে পারতেছিল না কান্নার কারণে। হঠাৎ একবার কান্নার ভিতরে সে চিৎকার দিয়ে বসতে, আল্লাহু আকবার। আমি আমার মনের কথা বলি, জানাজা পড়ানোর পরে, আমার পড়ার পরে আমার মন চিৎকার দিয়া বলছে এই ব্যক্তির পাপের মেরা পাপ। কেননা উচিত ছিল বাপ কলিজার টুকরা হয়,
চোখের মনি হয়, মাথার তাজ হয়, উপরের ছায়া হয়। বাপকে আল্লাহ নিয়ে গেছেন, উচিত ছিল তার বিরুদ্ধে স্লোগান দেওয়া, ঠিক না? কি বিবেক তো এটাই বলে, ঠিক না? হ্যাঁ, কিন্তু উচিত তো এটাই, বিবেক তো এটাই বলে। কিন্তু সে তারপরও কি বলতেছে, নিয়ে গেছিস, কোনো পরোয়া নেই, তোর চেয়ে বড় কেউ নেই। আল্লাহু আকবার। সে যে আল্লাহকে বলো বলে শিকার উক্তি দিছে, আমার মনে হয় এই উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। আপনার ছেলে যদি মক্তবে 3 বছর পড়ে, তো মক্তবে এতটুকু পড়ানো হয়, সে 5 ওয়াক্ত ইমামতি করতে পারে, জুমা পড়াইতে পারে, ঈদ পড়াইতে পারে, বাপের জানাজা পড়াইতে পারে। দৈনন্দিন চলার জন্য যতটুকু প্রয়োজন, এতটুকু সে শিক্ষা পাওয়া যায় 3 বছর। বিদায় শেষ কথা আপনাদের কাছে, সূত্র এটাই ছিল, যা দিয়েছেন কালকের জন্য, যা দিয়েছেন পক্ষে নেওয়ার জন্য, বিরুদ্ধে নেওয়ার জন্য। এর ভিতরে সবচেয়ে বড় পুঁজি আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন। এটা যেন আমাদের বিরুদ্ধে না যায়। এটা যদি বিরুদ্ধে চলে গেল, তাহলে বাঁচার কোন রাস্তা থাকবে না। সব অনেক কিছু বিরুদ্ধে যাওয়ার পরেও বাঁচার রাস্তা থাকবে, কিন্তু যদি নিজের সন্তান বিরুদ্ধে চলে গেল, মা বাবার বাঁচার কোনো সুযোগ থাকবে না। আর যদি পক্ষে আসে, তাহলে আল্লাহ আশা করা যায় যে পক্ষে আসতে দেরি, হাত উঠতে দেরি, হাত ফেরত কোনদিন আসবে না। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করবো, পায়ে হাত রেখা, যে আমাদের সন্তানদেরকে, আমাদের জেনারেশনকে কমসে কম এতটুকু শিক্ষা আমরা দিই, ক্লাস 3 পর্যন্ত মক্তবে শিক্ষা দিই। তারপরে আপনি স্কুলে নিয়ে যান, 4 থেকে 5 থেকে স্কুলে নিয়ে আপনি পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ক্লাস 3 পর্যন্ত যেন মক্তবে থাকে, এটার প্রতিজ্ঞা আমরা করতে পারি। হ্যাঁ, কে কে প্রতিজ্ঞা করতে পারেন দেখি, যে আমাদের সন্তানদেরকে আমরা ক্লাস 3 পর্যন্ত, আল্লাহ কবুল করুন।